আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি Xiaomi লাভারদের জন্য। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন তার মডেল Redmi A1, যা ৳৯,৯৯৯ বাংলাদেশের মার্কেটে পেয়ে যাচ্ছেন। সবচেয়ে মজার বিষয়, এন্ট্রি লেভেলের ফোন হলেও স্টক অ্যান্ড্রয়েডের সাথে এসেছে Redmi থেকে। আজকে ২ দিন মোবাইল ফোনটি আমার সাথে ছিল। আমার পুরো এক্সপেরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। মোবাইলটি কাদের নেওয়া ঠিক হবে এবং কারা নিবেন না, সবকিছু জানিয়ে দেব আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক আনবক্সিং দিয়ে। আপনারা আমার হাতে সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে Redmi A1। সো আমরা যদি বক্সের নিচের দিকে দেখি, এখানে একটি চেক মার্ক আছে যে আপনার ফোনটা অফিসিয়াল কিনা কীভাবে চেক করবেন তা দেওয়া আছে। তো যারা অফিসিয়াল ফোন কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই চেক মার্কটি দেখে কিনবেন। আমরা যদি বক্সটা আনবক্সিং করি, বক্সের ভেতরে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি দেখতে পাবো, যেটা হচ্ছে ব্ল্যাক কালার আছে আমার হাতে। আরও 2টি ভেরিয়েন্ট পাবেন মার্কেটে গেলে। সো বক্সের ভিতরে কিছু ইউজার ম্যানুয়াল পাবেন। সো ভয়ের কোনো কারণ নেই, এখানে কিন্তু চার্জার, অ্যাডাপ্টার সব কিছুই কিন্তু আপনি পাচ্ছেন। সো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মাইক্রো ইউএসবি কেবল। এর পাশাপাশি আপনি একটি 10 ওয়াটের অ্যাডাপ্টার পাবেন। সো মোবাইল ফোনটি চার্জ করতে কিন্তু আপনার অলমোস্ট 3 ঘন্টা লেগে যাবে। এর পাশাপাশি পাচ্ছেন একটি সিম রিজেক্টর। সো মোটামুটি সব কিছুই ছিল একটা ইয়ারফোন ছাড়া। তো চলুন চলে যায় মোবাইল ফোনটির দিকে। মোবাইল ফোনটির পিছনে একটি টেক্সচার ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে ম্যাট ফিনিশ। ম্যাট ফিনিশ ব্যবহার করার কারণে আপনি কিন্তু টুকটাক স্ক্র্যাচ থেকে বাঁচবেন। তো চলুন মোবাইল ফোনের ডিটেলে চলে যাই। এই যে চলে এসেছে আমাদের ভাই সাব। আমার কাছে ব্ল্যাক কালার ভেরিয়েন্টটা আছে। লুকটা যা দিচ্ছিল ভাই, আসলে মানে বোঝায় বলতে পারবো না। বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কোনো অভিযোগ নেই, একদম ঠিকঠাক ছিল। ব্যাক সাইডে ক্যামেরা আছে, বড় বড় ক্যামেরা থাকলেও পাচ্ছেন কিন্তু একটি সিঙ্গেল ক্যামেরা। তাছাড়া ব্যাক সাইডে টেক্সচার দেখতে পাবেন যেটা ম্যাট ফিনিশের। ইনহ্যান্ড ফিলের কথা যদি বলি, এর ওয়েট ব্যালেন্স একদম ঠিকঠাক ছিল, এক হাতেই ব্যবহার করতে পারবেন। কিন্তু মোবাইলটি একেবারে হালকাও না, আবার একেবারে ভারীও না। সো আমার কাছে মোবাইলটা একদম ঠিকঠাক লেগেছে। ডিজাইনটা ওভারঅল টাফ বিল্ডের ছিল। বক্সের ভেতর কোনো কভার বা প্রোটেক্টর নেই, সুতরাং এটা আলাদা কিনতে হবে। তবে আমার মনে হয় না এটার কভারের প্রয়োজন আছে, কারণ ম্যাট ফিনিশের কারণে ফিঙ্গারপ্রিন্ট স্ক্র্যাচ আসছিল না এবং টুকটাক স্ক্র্যাচও পড়ছিল না। নিচের দিকে তাকালে 3.5 mm ইয়ারফোন জ্যাক আছে। প্রাইমারি মাইকের পাশাপাশি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল লাগাতে পারবেন। উপরের দিকে খেয়াল করলে স্পিকার দেখতে পাবো। সারপ্রাইজিংলি স্পিকারটা খুব লাউড ছিল, হালকা বেস ছিল। কোয়ালিটি কিন্তু তারা এখানে মেনটেন করেছে। 10,000 টাকার ফোনে স্পিকার নিয়ে কমপ্লেনের কোনো জায়গা নেই। সিকিউরিটিতে চলে আসলে এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, সরাসরি পিন দিয়ে অথবা পাসওয়ার্ড সেট আপ করতে হবে। পাশাপাশি ফেস আনলক পেয়ে যাচ্ছেন এই মোবাইল ফোনটিতে। ডিসপ্লের দিকে চলে গেলে এখানে 6.52 ইঞ্চির এইচডি প্লাস এলসিডি প্যানেল পাচ্ছেন, যা 60 হার্জের ডিসপ্লে। চিন আর বেজেল আমার কাছে একটু বেশি মনে হয়েছে। প্রাইসের দিক বিবেচনা করলে কমপ্লেন করার জায়গা নেই। ডিসপ্লে কালারের কথা যদি বলি, ভিডিও দেখার সময় স্যাচুরেটেড কালার দিচ্ছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। ডিসপ্লে কোয়ালিটি এই বাজেটে একদম রাফ অ্যান্ড টাফ ছিল। ভিউইং অ্যাঙ্গেলও আমি কোনো সমস্যা দেখতে পাইনি, একদম ঠিকঠাক ছিল। ফোনটির পিক ব্রাইটনেস 400 নিটস, তাই আউটডোর ভিজিবিলিটি একটু সমস্যা হতে পারে। আবার একদম ডাইরেক্ট সানলাইটে গেলে দেখতে কিন্তু সমস্যা হবে। ওভারঅল ডিসপ্লে বাজেটে একদম ঠিকঠাক ছিল। এই ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে, আর এর প্রসেসরের সাথে ব্যাটারি ব্যাকআপ হবে জাস্ট ওয়াও। ইজিলি আপনি 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। তাছাড়া বক্সের মধ্যে 10 ওয়াটের একটি চার্জার পাবেন। অ্যারাউন্ড 3 ঘন্টা লেগে যাবে ফোনটি চার্জ করতে। এই ফোনটির সবচেয়ে বড় দিক হচ্ছে মোবাইল ফোনটির পারফরম্যান্স। এতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Helio A22। এই বাজেটে হাই এন্ড প্রসেসর দেওয়া সম্ভব না, কিন্তু এটা একটা ডিসেন্ট প্রসেসর প্রাইস পয়েন্ট অনুযায়ী। তাছাড়া LPDDR4X ভার্সনের র্যাম পাচ্ছেন, 2 GB র্যাম এবং 32 GB রমের কম্বিনেশনে। মোবাইল ফোনটি সফটওয়্যার, র্যাম, রোম, প্রসেসর সব মিলিয়ে একটা ডিসেন্ট পারফরমেন্স পাবেন এই মোবাইল ফোনটিতে। মোবাইল ফোনটিতে ডেডিকেটেড সিম স্লট পাচ্ছেন, 2টি সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। পারফরমেন্সের কথায় আসলে খুব ভালো পারফর্ম করছিল মোবাইল ফোনটি। একদম সুপার ফাস্ট অ্যাপ ওপেন হবে এবং ক্লোজ হবে এমন চিন্তা ভুলেও করবেন না। কিন্তু এই প্রাইসে যতগুলো ফোন দেখলাম ভালো পারফর্ম করছিল এই মোবাইল ফোনটি। বিভিন্ন অ্যাপসে ঢুকলে আটকে যাবে, হ্যাং হয়ে থাকবে, এরকম কিছু আমি এই ফোনটিতে দেখতে পাইনি। এই ফোনে স্টক অ্যান্ড্রয়েডের গো এডিশন ব্যবহার করা হয়েছে, কোনো অ্যাডস বা ব্লুটুথ ছিল না এই ফোনটিতে।
বাকি থাকে গেমিং, হালকা পাতলা গেমিং করতে পারবেন। টেম্পল রান, সাবওয়ে সার্ফার এসব ধরনের গেম আপনি ইজিলি খেলতে পারবেন। আর পাবজি বা ফ্রি ফায়ার, তাহলে এটা চিন্তা আগে মাথা থেকে ঝেড়ে ফেলেন, মাথার মধ্যে ভুলেও ঢুকানোর দরকার নেই এসব গেমের কথা। এই ফোনের সারপ্রাইজিং দিক হচ্ছে এই ফোনের ক্যামেরা। রেয়ারে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।